তাহলে বাবরি মসজিদ বানানো হলো 1524। রামায়ণ লিখা হলো, রামায়ণ অর্থাৎ রামচন্দ্রের জন্ম বৃত্তান্ত, রামায়ণ অর্থাৎ রামের কাহিনী, পূর্ণাঙ্গ জীবনী লিখলেন কত সালে? 1570 সালে। বাবরি মসজিদ আগে না রামায়ণ আগে? বাবরি মসজিদ স্থাপিত হলো 46 বছর আগে। 46 বছর পরে গিয়ে রামায়ণ লিখলো, এখনো ভগবান রামচন্দ্রের জন্ম হয় নাই, কেবল তার জীবনী লিখা হয়েছে। উনি জন্মগ্রহণ করলে কি হবে সেটা তাদের মুনি ঋষি বাল্মীকি মুনি লিখছেন। এখনো রামচন্দ্র দুনিয়াতে আসেন নাই। তাইলে বাবরি মসজিদ স্থাপিত হলো 1524 খ্রিস্টাব্দে, রামায়ণ লিখলো 1570 খ্রিস্টাব্দে। রামায়ণ আগে না বাবরি মসজিদ আগে? তারপরে তৈরি হলো বাবরি মসজিদের নিচে রাম মন্দির। তো 46 বছর পরে যে রামায়ণ লেখা হলো, 46 বছর আগে যে বাবরি মসজিদ নির্মাণ করা হলো, তার আগে ওখানে রাম মন্দির ছিল। বানিয়েছে কে? তোমার বাপ। হ্যাঁ, বানিয়েছে তোমার বাপ। ভারতের জমিনের বড় বড় পণ্ডিত পুরোহিতরা দলিল দিয়েছে, প্রমাণ দিয়েছে, এখানে বাবরি মসজিদের নিচে কোনো রাম মন্দির ছিল না। রামায়ণ লেখা হলো 1570 খ্রিস্টাব্দে, রামচন্দ্রের জন্ম। তার উপরে রামচন্দ্র আসলেন ভগবান রূপ ধারণ করে, শ্রী রামচন্দ্র ভগবান হয়ে দুনিয়াতে আসলেন, তাকে তারা ভগবান বলে চেনে। রামচন্দ্র আসলেন, দুনিয়া থেকে চলে গেলেন। রাম মন্দির কোন সময়ে? বাবরি মসজিদের নিচে বানাইলেন।